বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম কেন্দুবিল্ল। কি বুঝলেন না তো? এই কেন্দুবিল্লই হলো বর্তমানে কেঁদুলি। সেই অখ্যাত গ্রামেই আজ থেকে ৯০০ বছর আগে বাস করতেন এক বিখ্যাত কবি তথা সাধক জয়দেব। তিনি গীতগোবিন্দ রচনা করেন। কথিত আছে তার অসমাপ্ত শ্লোক স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সমাপ্ত করেন। কবি যখন কাটোয়াতে বসবাস করতেন তখন প্রত্যহ গঙ্গা স্নান করতে যেতেন, কিন্তু কেঁদুলিতে এসে তার খুব কষ্ট হয়, কারণ এখানে কোনো গঙ্গা স্নানের উপায় ছিল না। তখন তিনি কাতর হয়ে শ্রীকৃষ্ণকেই প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে এই অজয়ের তীরে কদম্বখণ্ডির ঘাটে তিনি তার আরাধ্য রাধা মাধবকে খুঁজে পান। শ্রীকৃষ্ণের নির্দেশে মকর সংক্রান্তির দিনে এই ঘাটে গঙ্গা স্নান করেন। সেই থেকে এই পুণ্যভূমিতে প্রতি বছর অজয় নদীর তীরে মকর সংক্রান্তির দিনে এক অতি প্রাচীন মেলার আয়োজন হয়। তার নাম জয়দেবের কেঁদুলির মেলা। জয়দেব তিনি যে পদ লিখতে পারছিলেন না, দেহি পদপল্লব মুদারম, সে কথাটি ভগবান কৃষ্ণ লিখে দিয়ে গেলেন। এই নানা ইয়েতে এলাকায় তার প্রভাব দারুণভাবে বেড়ে গেল এবং মানুষ অজয় স্নান করতে এলো। এই স্নান করতে আসার সঙ্গে সঙ্গে যখনই প্রচুর মানুষ আসবেন, তাকে সেবা করবার জন্য তো লোক আসবেই, তা তারাই দোকান নিয়ে এলো এবং ঘাটে 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 দোকানগুলি বসে গেল। এই মেলা প্রাঙ্গণে আছে সুপ্রাচীন এক টেরাকোটার কাজের মন্দির, যা ভারতের পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। এই মন্দিরটি ১৬৮৩ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর কর্তৃক নির্মিত হয়। বিশ্বাস করা হয় এই স্থানেই একসময় বিখ্যাত কবি জয়দেবের বাসগৃহ ছিল। পোড়ামাটি দিয়ে তৈরি এই নবরত্ন মন্দিরটি একটি নিচু ভিত্তির ওপর নির্মিত। এর গর্ভগৃহ বর্গাকার এবং তার উপরে ২ তলায় মোট ৯টি শিখর রয়েছে। এই ৯টি শিখর বিষ্ণুর ১০ অবতার এবং মহাকাব্য ও পুরাণের বিভিন্ন দৃশ্যের প্রতীক হিসেবে নির্মিত। আর কবি জয়দেব এই গ্রামে জন্মেছিলেন। আজ থেকে প্রায় ৯০০ বছর হতে চলল তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই গ্রামে জন্মগ্রহণ করে গরিব ব্রাহ্মণের ছেলে, ছোট থেকেই উচাটন মন, কৃষ্ণ ভক্তিতে পাগল। তিনি পাঠশালায় যেতেন, সেখানেও রাধাকৃষ্ণ দেখতে পেতেন। নদী পেরিয়ে নদীর ঘাটে গিয়ে রাধাকৃষ্ণের নাম লিখে, কদম্ব পাতায় নাম লিখে জলে ভাসিয়ে দিতেন। এইভাবেই তিনি, সবাই জানতো জয়া খেপা। তারপরে উড়িষ্যার থেকে আগত সুদেব ব্রাহ্মণ বলে এক ব্রাহ্মণের কন্যা পদ্মাবতী, তিনি জগন্নাথ দেবের স্বপ্নাদিষ্ট হয়ে এই কেন্দুলি গ্রাম, এর আগে নাম ছিল কেন্দুবিল্ল গ্রাম, গ্রাম কেন্দুলি, এই কেন্দুলিতে এসে উনি সন্ধান করে জগন্নাথ দেবের ইচ্ছায় এখানে এসে কবি জয়দেবের সঙ্গে তার কন্যা পদ্মাবতীর বিবাহ দেন এবং সেই পদ্মাবতীকে নিয়ে ছোট্ট কুটির নির্মাণ করে কবি জয়দেব কদম্বখণ্ডির ঘাটে রাধা মাধব বিগ্রহ স্বপ্নাদিষ্ট হয়ে পান। এবার আসি এখানে আসবেন কিভাবে। ট্রেনে যারা আসবেন তারা দুর্গাপুর বা বোলপুর হয়ে এখানে আসবেন। হাওড়া থেকে সকাল ৬টা ১৫-র ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা ৬টা ৫৫-র হুল এক্সপ্রেসে চেপে সহজেই দুর্গাপুর পৌঁছানো যায়। রেলওয়ে স্টেশনের বাইরেই সার বেঁধে দাঁড়িয়ে থাকে দুর্গাপুর অজয়ঘাটের বাস। এই বাসে চেপেই পৌঁছে যাওয়া যায় কেঁদুলি। আর যারা বোলপুর হয়ে আসবেন তারা সকাল ৬টার গণদেবতা এক্সপ্রেস বা ১০টার শান্তিনিকেতন এক্সপ্রেসে চেপে চলে আসুন বোলপুরে। তারপর বোলপুর ইলামবাজার জয়দেবের বাসে চেপে সোজা কেঁদুলি। দুক্ষেত্রেই বাসে সময় লাগে প্রায় ১ ঘন্টা, আর ভাড়া পড়ে প্রায় ৩০ টাকার মতো।
কলকাতা থেকে প্রাইভেট গাড়িতেও আসা যায়, সময় লাগে প্রায় 3.5 ঘন্টার মতো। গুগলে মেলার লোকেশনটি খুব ভালোভাবে দেওয়া আছে। এখন সরকারি সাহায্যে এখানে অজয় নদীর ওপর একটি সেতুও নির্মিত হয়েছে, যা যাতায়াতকে আরো সহজ করে দিয়েছে। এবার জানা যাক কোথায় থাকবেন। এই মেলা প্রাঙ্গণে আপনি বিভিন্ন আশ্রম বা স্থানীয় মানুষদের তৈরি পর্ণকুটিরে থাকতেই পারেন, তবে শহুরে বিলাসিতা আশা না রাখাই ভালো। তবে চলার পথে অনেক রিসর্ট বা বড় হোটেল আপনারা পাবেন। এই মেলা দীর্ঘকাল চলে আসছে। প্রথম এই মেলা সৃষ্টি করেন নিম্বার্ক আশ্রমের মহান্ত মহারাজরা। তখন নদীর গর্ভে মেলাটা ছোটখাটো গ্রামীণ মেলা হতো, আস্তে আস্তে বৃহৎ রূপ নিয়েছে। আজকের এই মেলা অনেক বিশাল মেলা, লক্ষ লক্ষ 10 লক্ষাধিক মানুষ এখানে সমবেত হয় এবং 3 দিন ধরে মেলা মহোৎসব চলে। প্রায় 300টি আশ্রম এখানে অন্নছত্র, বাউল গান, কীর্তন গান এই সকলের আয়োজন করেন এবং ওই লক্ষ লক্ষ মানুষ এসে সেখানে প্রসাদ পায়, সারা রাত্রিব্যাপী গান শুনতে পায়। এইভাবে এই মেলা চলে আসছে। এই বছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি। মেলা চলবে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। তাই কনকনে শীতের আমেজে ট্র্যাডিশনাল ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে এই মেলা কিন্তু মন্দ নয়।